আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন। এই পৃথিবীতে আমাদের আসাটা একটা সফরের মাধ্যমে আসা। বলতেছিলাম দুনিয়ার সকল মানুষ প্রথমত মায়ের পেটে ছিলাম আমরা। মায়ের পেটের আগে ছিলাম আরওয়াহ, আলমে আরওয়াহ, রূহুল জগতে ছিলাম। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি দুনিয়ার জমিনে যাবে, কিন্তু একটা প্রসেস আছে, একটা সিস্টেম আছে। প্রথম আল্লাহ রূহের জগতে আমাদেরকে সৃষ্টি করলেন, রূহ সৃষ্টি করলেন। এই সৃষ্টি করার পরে আমাদের প্রথমে পাঠালেন মায়ের পেটে। মায়ের পেটে আমরা ছিলাম 10 মাস 8 মাস। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ের পেটে থাকা অবস্থায় আমরা মনে করতাম আহারে দুনিয়াটা কত বড় জগৎ, কত বড় দুনিয়া। শিশু বাচ্চা আমরা বুঝি না, দুনিয়ার সম্পর্কে ধারণাই নাই। আমরা খেলাধুলা করতাম, মায়ের পেটে নাড়াচাড়া করতাম। অনেক সময় দেখতে অনেক ডাক্তাররা বলে আপনার সন্তান নাড়াচাড়া করতেছে। অনেক সময় দেখা যায় সন্তান মায়ের পেট থেকে উল্টে যায় বিভিন্ন সময়, এটাকে সিজার করে আবার সিস্টেম উঠে আবার ডেলিভারি করায়। বলতেছিলাম আরওয়ার জগতে, রূহের জগৎ থেকে আমরা আসলাম মায়ের পেটে। মায়ের পেটে এখানে সফর করে আসলাম 10 মাস 10 দিন। এরপরে আবার দুনিয়ার জমিনে আসলাম। দুনিয়ার জমিনে সফর শুরু হয়ে গেল। কারো জিন্দেগি 60 বছর, কারো জীবনে 70 বছর, কারো জীবনে 80 বছর। এই সফর শেষ করে আবার সফর করে যাই কবরের জগতে। কথা বলে ঠিক নেবে ঠিক? কবরের জগতে কতদিন থাকবেন, কতদিন থাকবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? কবরের জগতে কতদিন থাকা যায়, কতদিন থাকতে হবে এটা নির্দিষ্ট কোথাও নাই। কিন্তু হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর কবরের জগতে থাকলাম, ধরেন লক্ষ বছরই থাকলাম। এরপরে সফর করে যাব হাসরে। হাসরের ময়দানে যখন উঠবেন সেখানেও দৌড়াদৌড়ি আছে না নাই? আমল ভালো হলে জান্নাত, না হলে জাহান্নাম। আমল যদি ভালো হয়, নেক আমল যদি ভালো হয়, ঈমান আমল যদি ভালো হয় বাবা, তাহলে দুনিয়ার থেকে সফর করে কবরে, কবর থেকে হাসরে, হাসর থেকে আমল ভালো হলে ডাইরেক্ট জান্নাতে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم من ردته الطيارة من حاجة فقد أشرك. قالوا يا رسول الله ما كفارة ذلك إلى آخر الحديث. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জবান ছেড়ে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে পূর্বের জুমার ন্যায় আজও আমাদের জামে মসজিদে আসার বসার কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার নিয়তে, হেদায়েতের নিয়তে তৌফিক এনায়েত করলেন, সুযোগ করে দিলেন। সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। জবান ছেড়ে মালিকের দরবারে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে সফর মাসের 6 তারিখ, 6 সফর, আর ইংরেজি 1 আগস্ট, আর বাংলা হলো 17 শ্রাবণ। সফর মাস নিয়ে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সফর মাসকে নিয়ে আইএমএ জাহেলিয়াতের যুগে, সেই যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের দেশে, আমাদের সমাজে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে আমরা কিছু কুসংস্কার আমরা শুনি, যেগুলো ইসলামের সাথে এই ধরনের কৃষ্টি কালচারের সাথে, এই ধরনের চিন্তার সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোভাবে বুঝার এবং ভালোভাবে শোনার তৌফিক দান করে সবাই বলিয়া। সফরের গুরুত্ব কি? সফর শব্দ অর্থ হচ্ছে আরবি শব্দ সফর, আমরা বাংলা বলি, মূলত আরবি শব্দ। এই পবিত্র কালামুল্লাহ সফর শব্দটি এক এক করে কোরআনের 12টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সফর শব্দটি ব্যবহার করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহ এক জায়গাটা 12টি জায়গায় যদি সফর শব্দটি উল্লেখ করতে পারে, তাহলে এই সফর শব্দের গুরুত্ব আছে না নাই? আছে। এই সফরের অর্থ, আরেকটি অর্থ হলো রিহলা, মানে ভ্রমণ করা। সফর বাংলা অর্থ হচ্ছে ভ্রমণ করা, সফর করা। আমরা বলি যে অমুক লোকটা সফরে বের হয়েছে, আমরা বলি কি বলি না? বলি। বাংলা হলো ভ্রমণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন রিহলাতা শিতাই ওয়া সাইফ। এই রিহলা শব্দ অর্থ ভ্রমণ করা। মক্কার লোকেরা শীতকালে তারা ভ্রমণ করতে খুব ভালোবাসত। তারা শীতকালে ভ্রমণ করতো, সফর করতো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। তো এই পবিত্র কালামুল্লাহ আমরা সফর শব্দটি 12টি জায়গায় পাইলাম। সফরের গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সফর থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দান করলে। বলে কেমনে শিক্ষা দান করলে? আমরা দেখি দুনিয়ার জমিনে আমরা যে পৃথিবীতে আসলাম, এই আশাটাও একটা সফরের মাধ্যমে আসা। গভীর মনোযোগ দিয়ে কিছু শোনা যাবে। সফর থেকে আমরা পৃথিবীতে কিভাবে আসলাম একটু মনোযোগ দিয়ে শুনলে আমরা বুঝবো। আমরা যখন পৃথিবীতে আসি, আসার আগে, এর আগে কোথায় ছিলাম? আমরা যে দুনিয়াতে আছি, এর আগে কইছিলাম মায়ের পেটে। হ্যাঁ, বুঝলেন? উত্তর দিয়ে বুঝবেন। পৃথিবীতে আসার আগে আমরা মায়ের পেটে ছিলাম। কার পেটে ছিলাম? মায়ের পেটের আগে কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম। রুহে, যেটা আরওয়াহ, আলমে আরওয়াহ বলা হয় আরবিতে, মানে রুহের জগতে। আপনারা শুনছেন ওয়াজ, আল্লাহ যখন পৃথিবীতে রুহগুলোকে সৃষ্টি করছেন, আল্লাহ বলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রুহগুলো যারা পৃথিবীতে আগমন করবে, আল্লাহকে স্বীকার করবে, তারা বলছে ক্বালু বালা, আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন। এই পৃথিবীতে আমাদের আসাটা একটা সফরের মাধ্যমে আসা। বলতেছিলাম দুনিয়ার সকল মানুষ, প্রথমত মায়ের পেটে ছিলাম আমরা। মায়ের পেটের আগে ছিলাম আরওয়াহ, আলমে আরওয়াহ, রুহুল জগতে ছিলাম। রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি দুনিয়ার জমিনে যাবে, কিন্তু একটা প্রসেস আছে, একটা সিস্টেম আছে। প্রথম আল্লাহ রুহের জগতে আমাদেরকে সৃষ্টি করলেন, রূহ সৃষ্টি করলেন। এই সৃষ্টি করার পরে আমাদের প্রথমে পাঠালেন মায়ের পেটে। মায়ের পেটে আমরা ছিলাম 10 মাস 8 মাস। কথা বলে ঠিক নেবে? ঠিক। মায়ের পেটে থাকা অবস্থায় আমরা মনে করতাম আহারে দুনিয়াটা কত বড় জগৎ, কত বড় দুনিয়া। শিশু বাচ্চা, আমরা বুঝি না, দুনিয়ার সম্পর্কে ধারণাই নাই। আমরা খেলাধুলা করতাম, মায়ের পেটে নাড়াচাড়া করতাম। অনেক সময় দেখতে অনেক ডাক্তাররা বলে আপনার সন্তান নাড়াচাড়া করতেছে। অনেক সময় দেখা যায় সন্তান মায়ের পেট থেকে উঠে যায়। বিভিন্ন সময় এটাকে সিজার করে আবার সিস্টেম উঠে আবার ডেলিভারি করায়। বলতেছিলাম আরওয়ার জগতে
রুহের জগৎ থেকে আমরা আসলাম মায়ের পেটে এখানে সফর করে আসলাম 10 মাস 10 দিন। এরপরে আবার দুনিয়ার জমিনে আসলাম। দুনিয়ার জমিনে সফর শুরু হয়ে গেল। কারো জিন্দেগি 60 বছর, কারো জীবনে 70 বছর, কারো জীবনে 80 বছর। এই সফর শেষ করে আবার সফর করে যাই কবরের জগতে। কথা বলে ঠিক নেবে ঠিক? কবরের জগতে কতদিন থাকবেন, কতদিন থাকবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? কবরের জগতে কতদিন থাকা যায়, কতদিন থাকতে হবে এটা নির্দিষ্ট কোথাও নাই। কিন্তু হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর কবরের জগতে থাকলাম, ধরেন লক্ষ বছরই থাকলাম। এরপরে সফর করে যাব হাসরে। হাসরের ময়দানে যখন উঠবেন সেখানেও দৌড়াদৌড়ি আছে না নাই? আমল ভালো হলে জান্নাত, না হলে জাহান্নাম। আমল যদি ভালো হয়, নেক আমল যদি ভালো হয়, ঈমান আমল যদি ভালো হয় বাবা, তাহলে দুনিয়ার থেকে সফর করে কবরে, কবর থেকে হাসরে, হাসর থেকে আমল ভালো হলে ডাইরেক্ট জান্নাতে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে মানুষ সফরের ভিতরে আছে না নাই? আমরা সফরের মধ্যে আছি না নাই? তাহলে সফর অনেক গুরুত্ব। শুধু তাই নয়, ইসলামের কয়েকটি গুরুত্বপূর্ণ ইবাদতের ভিতরে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। হজটাও বান্দারা সফর করে করে কি করে না? মানুষ কিন্তু বসে থেকে হজ করা যায় না। আপনার বাড়ি বাংলাদেশ নারায়ণগঞ্জ, আপনি হজের রওনা করলেন, উমরায় যাবেন, বসে থাকলে উমরাও হবে না, হজও হবে না। আপনি হিজরত করে সফর করে যাইতে হবে এয়ারপোর্টে সফর করে যাইতে হবে বিমানে জিদ্দায়, মক্কা মদিনায়, এরপরে বিভিন্ন জায়গায় মুজদালিফা, সাফা মারওয়া, এগুলো সব সফর করে এই উমরা হজ পালন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, বান্দারে তোর জীবনটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা সফরের মধ্যে। একবার জোরে জোরে বলেন ঠিক নেবে ঠিক? জীবনটাই কিন্তু সফরের মধ্যে। আমরা বুঝি না অনেক সময় সফর করলে। মায়ের পেটে সফর করে আসলাম, রুহের জগৎ থেকে সফর করে মায়ের পেটে আসলাম, সেখান থেকে সফর করে দুনিয়াতে সফর করলাম। কখনো এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে, কখনো এক জেলা থেকে আরেক জেলায়। কারো জীবনে সফর, দুনিয়ার জমিনের সফর 50, 60, 70, এরপরে জীবনের এই জিন্দিগির জীবন শেষ। এরপরে সফর করে চলে যায় কবরের জগতে। কবরের জগতে লক্ষ লক্ষ বছর থাকার পরে আবার সফর করে উঠি কোথায়? হাসরের ময়দানে। হাসরের ময়দান সফর শেষ হইলে হাসরের ময়দানে আপনি যখন সফর শেষ করবেন, আমল ভালো হলে বলতেছিলাম, নেক কাজ যদি করে থাকি, আমল আখলাক যদি ভালো হয়ে যায়, তাহলে ওই লোকটা জড়ে জান্নাতে চলে যাবে। ওখান থেকে শুধু সফর শেষ না, জান্নাতে যাওয়ার পরেও সফর। আপনি মন চাইছে, আল্লাহ আমার মন চাই অমুক সাগরে যাবো, অমুক জায়গায় যাবো, দুনিয়ার জমিনে অর্থের অভাবে, টাকার অভাবে মালয়েশিয়া যাইতে পারি না, সিঙ্গাপুর যাইতে পারেন মালিক, ওই যে দেখা যায় বড় একটা ফুলের বাগান, সমুদ্র দেখা যায়, আমার মন চায় সেখানে ঘুরতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা নিয়ত করার সঙ্গে সঙ্গে তাকে কুদরতিভাবে ওই জায়গায় তাকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সে ঘুরতেই থাকবে, যে জায়গায় সে নিয়ত করবে আল্লাহ কুদরতিভাবে তাকে ঘুরাইতেই থাকবে, সফর করাইতেই থাকবে। এইভাবে তার জিন্দেগির জীবন, জান্নাতের জীবন শেষ হবে। জান্নাতের জীবন শুরু আছে, কোনো শেষ নাই। তাহলে আমাদের জীবনটা সফর ছাড়া আছে না সফরের মধ্যেই আছে? আচ্ছা, তাহলে আমরা পাইলাম আমাদের জীবনটাই সফরের মাধ্যমে। তাহলে সফরের গুরুত্ব অনেক বেশি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, আল্লাহ রাব্বুল সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলতেছেন, কি বলেন? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রোজার ক্ষেত্রে বলেন, রোজা পালন করবে কারা, কতদিন? যে ব্যক্তি সবরের ভিতরে রোজা রাখবে সে কিন্তু রোজার মাসে সবর করবে না, মানে রোজা রাখা তার জন্য ফরজ না। আপনি সবর করে এই নারায়ণগঞ্জ থেকে বের হয়েছেন সবর উদ্দেশ্যে, চট্টগ্রাম, দিন ছিল রোজার দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোকে এই সবরের মাধ্যমে রোজাকে হালকা করে দিলাম। রাখতেও পারো, না রাখতেও পারো, পরবর্তী কাজা করতে হবে, তোমার জন্য সুযোগ আছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে সবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি কোনো ব্যক্তি সফরে যায়, যদি মুকিম হয় তাহলে এক অবস্থা, সফরে হয় তাহলে আরেক অবস্থা। সফরে থাকলে তার নামাজটা 4 রাকাত নামাজ 2 ওয়াক্ত হয়ে যায়, ফরজ নামাজগুলো তার 4 ওয়াক্ত নামাজগুলো 2 হয়ে যায়। যদি রোজা দিন হয় তাহলে রোজাটা মওকুফ হয়ে যায়,
কাজা করে করতে হবে। আবার বিভিন্ন জায়গায় গেলে আপনার বিভিন্ন জায়গায় ছাড় আছে। আল্লাহর কাছে সবরের গুরুত্ব অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? বলে কেমনে বেশি আল্লাহর কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফর করাটা অনেক কষ্টের কাজ। বান্দা যখন তুমি সফর করে এক দেশ থেকে আরেক দেশে যাবা, এক জেলা থেকে আরেক জায়গায় যাইবা, আমি আল্লাহ তোমার জন্য এই নামাজ নামক পাঁচটি ইবাদত বন্দেগী আছে, প্রত্যেক চার রাকাত নামাজওয়ালা নামাজগুলো, 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো আমি আল্লাহ তোমার সফরের কারণে 2 রাকাত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সফরের অনেক গুরুত্ব আল্লাহ তাআলার কাছে। সফরের গুরুত্ব আছে বলেই 4 রাকাত নামাজ কয় রাকাত করে দিলেন? এগুলো বুঝেন, আমরা বুঝি না, আমরা পড়ি অনেক সময়, অনেকে পড়ে না। এটা আপনার অনুমতি আছেন, পড়বেন, পড়াটা জরুরি। এশার নামাজ চায়, জোহর হইলো চায়, আসরও চায়, 3 ওয়াক্ত 4 করে আসে না নাই? আপনি গেছেন। সফরের বিষয়টা হচ্ছে আপনি যদি 15 দিনে কম নিয়োগ করেন তাহলে আপনি মুসাফির। 1 মাসে নিয়োগ করলে মুসাফির হয় না। আপনি বিদেশ গেছেন কাজ করার জন্য, আপনি মুসাফির না, তো আপনি মুকিম। আপনি ওখানে একটা বাসা করছেন, ব্যবসা করছেন, সেটাকে মুসাফির বলা যাবে না। মুসাফিরের নীতিমালা আছে, এতগুলো অফার আল্লাহ দিচ্ছেন নেই না, একটা নীতিমালার ভিতরে করতে হবে, তাহলে আপনি অফার পাবেন, সুযোগ সুবিধা পাবেন। সিস্টেম ছাড়া কেউ সুযোগ সুবিধা পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সফর কমপক্ষে যদি 48 মাইল কোনো ব্যক্তি যদি সফরের নিয়তে, দিনের নিয়তে, ইসলামের নিয়তে, হালাল নিয়তে যদি তার গড় থেকে 48 মাইল যদি দূরে সেরে সে তার গড় থেকে বের হয়, শরীয়তের পরিভাষায়, ইসলামের পরিভাষায় তাকে বলা হয় মুসাফির। তাকে কি বলে? সবাই বলেন, তাকে কি বলে? মুসাফির। মুসাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিলেন, সুযোগ দিলেন। 4 রাকাত বিশিষ্ট নামাজকে আল্লাহ 2 রাকাত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ।